এই এবার বাড়িতে আর যেতে পারি নাই। ছোট থেকে ঢাকাতে আটকা উঠতে আছে। যে বন্ধ গেল বাড়িতে একটু গেলে তো ভালোই হতো। বাসার লোকজন হ্যাঁ, একটু। দিলওয়ারের কাজগুলো তো অনেক সুন্দর হয়েছে, দেখলাম দিলওয়ার জি স্যার। অনেক সুন্দর হয়েছে। আমি তো স্যার গতকাল রাত্রে আমার মাউসে প্রবলেম ছিল, যার কারণে আমি কাজটা করতে পারি নাই। আমি সকালবেলা উঠে জাস্ট যে ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা আমি করেছি, জি স্যার। ওটা আমি দেখাবো। মাউসে প্রবলেম ছিল কালকে, মাউস ক্লিক করলে লেফট হ্যাঁ। বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক হয়ে যায় একে একাই। ও, তা ভালো আছেন সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমার মেসেজ পাইছি সকালে, বুঝছো, তোমার রিপ্লাই করছি দেখো। হ্যাঁ স্যার, দেখছি। আমি একটু এইমাত্র ঘুম থেকে উঠলাম একটু আগে। ও, বাকিরা কই? বাকিদের কোনো খোঁজ খবর নাই প্রতিদিন। সবাই হোমওয়ার্ক করেছেন? আর আমি গতকাল রাত্রে করতে পারিনি, আমার হচ্ছে মাউসে প্রবলেম ছিল। মাউসের লেফট বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক হয়ে যেত অটোমেটিক। ও আচ্ছা। পরে সকালে উঠে ওই যে ড্রপ শ্যাডো কালার ওটা করেছি, আমি এটা পোস্ট করে দেবো গ্রুপে এখন। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমরা দেখি, একটু আমাদের দেখান। জি।
ইমু বাড়ির কাজ করেছেন? হ্যালো, আমাকে কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। বলছি হোমওয়ার্ক করেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সরি দাদা, আমি আসলে করতে করতে করা হচ্ছে না আসলে। স্যার গতকাল একটা মজার ঘটনা দেখলাম আমাদের গ্রুপ গুলাতে। কি হয়েছে এই গ্রুপে আবার? না মানে আমাদের যে 4টা গ্রুপ আছে, 17, 18, 19, 20, 4টে ভিজিট করছিলাম, শুধু একটা গ্রুপ ঢুকতে পারিনি। তা বাকিগুলাতে যারা ভালো কাজ করছে এরা সবাই আমাদের সাথে ও, বা নিয়মিত। শুধু একটা মেয়ে দেখলাম, মানে ক্যান্ডি ক্যাট নামে যে মেয়েটা, ওকে চিনি না। আর বাকি যেগুলাই সানজু ঘোষ, আরফান ভাই, তারপরে আশিক, মানে এরকম যেগুলো আছে, আহ, শাহাবুজ্জামান, সবগুলো আমাদের ব্যাচের। আরফান ভাই, মানে প্রত্যেকটা গ্রুপে আর কি। এখন আপনাদের এত কম হলে হবে? 4 জন। বাকিরা খুব আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে ওদের সাথে একটু কথা বলে সবাইকে মানে যে জয়েন হতে বলবেন। শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার কথাটা বুঝতে পারি নাই। বলছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যান্য যারা অ্যাড আছে ওদেরকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন ক্লাসে জয়েন করার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। ওই যে ওখানে নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আছে না, না যেসব নাম্বারগুলো আছে ওগুলোতে ফোন দিবেন। আমি ফোন দিলে অনেকে ধরে না, বন্ধ পাই। আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে? রামচন্দ্র বিশ্বাস উনি কই? উনি 2 দিন কাজ করে, ওনার খবর নাই কেন?
আচ্ছা, একজন একজন করে হোমওয়ার্ক গুলো দেখান না, আপনাদের এই যে স্ক্রিন গুলো শেয়ার দেন। হ্যাঁ স্যার, বুঝতে পারি নাই, কি জন্য বললেন? বলছি আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো দেখান, একজন একজন করে স্ক্রিন শেয়ার দেন। স্যার আমি দেখাবো। হ্যাঁ দেখান। আমি স্যার সকাল থেকে কাজ করতেছিলাম, আমি দেখাচ্ছি আমার কাজটা লাইভ অবস্থায় দেখাই স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এটা হচ্ছে আমি করেছি আজকে সকালে। এখানে আমার মেন ইয়েটা ছিল হচ্ছে এইটা, এটা ছিল স্যার। হ্যাঁ স্যার আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল। তো আমি ছবির যখন ড্রপ শ্যাডো করতে যাই তখন এই ব্যাকগ্রাউন্ডে ড্রপ শ্যাডো হয়, বাট আমার এই অবজেক্টের ড্রপ শ্যাডো হয় না। ব্যাকগ্রাউন্ড পরে আমি এই অবজেক্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিয়ে ড্রপ শ্যাডো করেছি। ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট টাইম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? পরে স্যার আমি হ্যাঁ স্যার রিমুভ করে নিয়েছি, পরে এই যে রিমুভ করে নিয়ে তারপর ড্রপ শ্যাডো দিয়েছি, তখন হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে ফার্স্টে রিমুভ করে নিতে হবে স্যার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে, না হলে কিভাবে হবে? আমি কালকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইছি না। আচ্ছা, জি হ্যাঁ। আমি তো এরপর এটা করার পরে আমার এই যে ড্রপ শ্যাডো দিলাম, এরপর স্যার আমি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিয়েছি স্যার। হ্যাঁ সুন্দর হয়েছে। এটা আর এখানে আমি একটা কালার কারেকশনের কাজ করতেছিলাম এইমাত্র, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার মেইন, এরপরে জাস্ট আমি এটা করেছি। আচ্ছা, রিপ্লেস কালার। হ্যাঁ রিপ্লেস কালারে এটা করেছি। আমি জাস্ট এই সকালে উঠে করতেছিলাম, আমার মাউসে প্রবলেম ছিল, মাউস রাইট লেফট বাটন কাজ করতেছিল না, রাইট আর লেফট সেম হয়ে গেছিল। বুঝতে পারছি। সো এই তো এই এতটুকু করেছি আর কি। আচ্ছা ঠিক আছে। তারপরে কে কে করেছেন? আব্দুল্লাহ মামুন। হ্যাঁ, কালকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ নাই। এমডি দেলোয়ার হোসেন ভাই। স্যার দেলোয়ার হোসেন দেখলাম করেছে, ইয়াতে দিয়েছে, এখন তো নাই। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়।
এটার মেন ফাইল হচ্ছে এইটা। এটাকে আমি পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ব্যাকগ্রাউন্ড আনছি, ব্যাকগ্রাউন্ড আনার পরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে বসাইছি, পাশে শ্যাডো ইউজ করছি। আর এটার মেন ফাইল ছিল এইটা। জি সুন্দর হয়েছে। এইটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর, আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে মেন এটা ছিল এইটা, এটা ছিল মেইন। আর এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে কালারটা, ব্যাকগ্রাউন্ড বলছি, কালারটা চেঞ্জ করার পরে এটা করা হয়েছে। ওকে। এটা মেইন। এইটার মেইন কালার ছিল এটা। আর এইটাকে কালার চেঞ্জ করার পরে আমি করেছি এইটা। জি ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছিল আর পারফেক্ট। এরপরে এইটার মেইন কালার ছিল এইটা, এই লালটা। আর এটাকে আমি কালার চেঞ্জ করেছি এইটা। ঠিক আছে। আর এটা সাইজ খুব ছোট ছিল, যার কারণে আমি মেইন ফাইলটা আমি সেভ করিনি। আর এটার মেইন ফাইলটা দেখাচ্ছি, এটাকেও চেঞ্জ করছি। আর এটার মেইন ফাইল হচ্ছে এইটা, এইটা। এটা থেকে এইটা বানানো হয়েছে। এইটা আর এইটা। হেয়ার মাস্ক মানে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। হেয়ার মাস্কিং করেন না? না, হেয়ার মাস্কিংটা করা হয়নি। রিফাইনিক? না, ডিফাইন এজ দিয়ে করা হয়নি ওইটা। কেন, ওগুলো কি সমস্যা আছে বুঝতে? আবার দেখাতে হবে? না না, বুঝতে সমস্যা না, অনেক সুন্দর বুঝাইছেন বা অনেক সুন্দরভাবে করতে পারছি। হ্যান্ড মার্কিং আমি করতে পারতাম কিন্তু করা হয়নি। ও আচ্ছা ঠিক আছে। এই হিমু ভাই আপনি কাজ করেন না কেন? কাজ আসলে কি আমি করতে চাচ্ছি, কিন্তু কেন জানি না হয়ে উঠতেছে না আমার কাজগুলো করা। আমি রিয়েলি বলতেছি, করার ইচ্ছা আগ্রহ প্রচন্ড সবকিছুই আছে, এভাবে তো হবে না। কিন্তু আজকে কেন জানি না হয়ে উঠতেছে। 6 দিন, আপনি 6 দিনে কোনো হোমওয়ার্ক করেন, প্রতিদিন একই রকম কথা বলতেছে। এভাবে হলে তো আপনি নিজেই সাকসেস হতে পারবেন না, পিছিয়ে যাবেন। সেটা বুঝতে পারতেছি, নেক্সট দিনে করব ইনশাআল্লাহ। এটা তো গতকাল বলছি। আসলে আমার এই কথার কোনো ভ্যালু নাই, কেননা আমি গত দিনেও এটা বলছি কিন্তু করতে পারি নাই। আসলে কাজ না করলে দেখা যাক কি হয়। এভাবে যদি হয় আমি নিজেই হয়তো এটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু আমার প্রচন্ড আগ্রহ থেকে এখন পর্যন্ত লেগে আছে। তো করতেছেন না কেন? আশা আপনার করি সমস্যা, হবে, কোনো দেখা সমস্যা যাক। আছে? কোনো সমস্যা নাই। তাহলে ওই
হিমু ভাই, হ্যাঁ দেলোয়ার ভাই। মানে যদি আপনি এভাবে করতে না থাকেন আপনারই খুব কষ্ট হবে ভাই। মানে দেখেন না, কালকে রাত 10টার সময় বসছি, রাত 4টার সময় ঘুমাইছি শুধু এই কয়টা কাজ করতে করতে। আচ্ছা আচ্ছা। মানে অনেক টাইম লাগবে আর পরবর্তীতে মানে খুব প্রেসার পড়ে যাবে, লাস্ট মধ্যে এরকম মনে হবে আপনার কাছে তো এগুলো আর করবোই না। মানে কাজ জমা হয়ে গেলে যেটা হয় আর কি। তো আগে থেকে যত কমায় রাখবেন তত আপনার জন্যই ভালো। আমি আসলে কি বলবো, আমি করার জন্য আমি মনোনিবেশ করতেছি, টেবিল চেয়ার টেবিলে আসতেছি, কিন্তু কেন জানি না হয়ে উঠতেছে না। মানে অন্যদিকে মনোনিবেশ চলে যাচ্ছে, হয় ফেসবুকিং কিংবা ইউটিউবিং, এই হেটা সেটা হাবি যাবি। যাই হোক, আহ করে ফেলবো ইনশাল্লাহ। আপনাদের মাত্র 3 জন না 4 জন? 4 জন। স্টুডেন্টও তো কম আপনাদের, বুঝি না। স্যার ক্লাস শুরু করতে পারেন, কারণ আর যে দুইজন আসবে এরা বরাবরই একই রকম অনিয়মিত। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আসে না তাদেরকে একটু নক দিয়ে, একটু ফোন দিয়ে। দেলোয়ার ভাই যেটা বললো যে আমাদের গ্রুপের অনেকেই নাকি অন্য ব্যাচে আছে। উনি সেটা বলেন, উনি বলছে আগে ওনারা একসাথে সবাই কোর্স করছিল। হিমু ভাই, মানে আমাদের রানিং ব্যাচের কথা বলিনি, বললাম যে আমাদের সাথে 2017-তে যারা কাজ করেছিল মানে তাদের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমার বোঝাই ভুল। মানে বেশিরভাগ যারা ভালো কাজ করছে বা নিয়মিত কাজ জমা দিচ্ছে তারা আর কি আমার পরিচিত, মানে সবাইকে চিনি আর কি, একজন ব্যতীত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। আজকে আমরা দেখবো কালার কারেকশন, ঠিক আছে? কালার কারেকশন কি বলেন তো? কেউ বলতে পারেন কালার কারেকশন কি? নিজের পছন্দ মতো কোনো কালারকে নিজের পছন্দ মতো বা নিজের ইচ্ছা মতো কালারে পরিবর্তন করা। না না, কালার কারেকশন। কেউ বলতে পারবেন না? স্যার কোশ্চেনটা শুনিনি আমি, একটু আবার বলেন। কালার কারেকশন কি? কারেকশন শব্দ দ্বারা বোঝা যাচ্ছে সংশোধন। হ্যাঁ। যদি আমি কোনো ছবি তোলার পরে সেখানে ছবির মধ্যে কোনো ধরনের কালারে কোনো সমস্যা হয়, এটাকে ব্রাইটনেস যদি বাড়াতে হয়, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা এক্সট্রা কালার আমার স্ক্রিনের মধ্যে চলে আসছে, সেটাকে চেঞ্জ করা, অ্যাডজাস্ট করা, এটাই মূলত আমার কাছে মনে হচ্ছে কালার কারেকশন। হ্যাঁ ঠিক, এটাই।
আমরা একটা ছবি আনলাম, ঠিক আছে? আনার পরে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টের নামে একটা অপশন আছে, দেখছেন? তো এখানে প্রথম আছে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট। তা আমাদের ছবি যদি ব্রাইটনেস বাড়াতে কমাতে হয়, তাহলে আমরা ব্রাইটনেস থেকে এটাকে যদি আমি টানে দিই তাহলে এটা বাড়বে, আর আমরা বামে দিই তাহলে এটা কমবে, মানে ব্ল্যাক হবে, এটা দিলে হোয়াইট হবে। তারপর হচ্ছে কন্ট্রাস্ট দিলে এইদিকে দিলে এটা আপনার কন্ট্রাস্ট হবে, এটা দিলে একটু ডার্ক কন্ট্রাস্ট হবে, এটা দিলে একটু লাইট কন্ট্রাস্ট হবে। তারপরে আছে লেভেল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। এখানে যাওয়ার পরে দেখেন একটা বক্স আসছে, তো আমি যদি এটাকে এদিকে নিই তাহলে আমার এটা ডার্ক হবে, আমি যদি মিডলেরটাকে এদিকে নিই আমার এটা হোয়াইট হবে, আবার যদি এদিকে নিই ডার্ক হবে। এটাকে যদি আমি এদিকে নিই একটা লাইট হবে, তারপরে এটা হচ্ছে আমাদের অপারসিটি, মানে আমাদের যে সাদা কালারটা আছে এটার অপারসিটি আমি বাড়াতে পারবো। এটা দিলে আমরা মেন ছবির না, এটা হচ্ছে আমাদের যে লেবেলের যে সাদাটা দিচ্ছি এটার অপারসিটি আমি বাড়াতে কমাতে পারবো। ব্ল্যাক হবে বা ডার্ক হবে, এদিকে দিলে লাইট হবে। এখানে চ্যানেল আছে, চ্যানেল থেকে বিভিন্ন ধরনের কালার মোড থেকে আপনি বিভিন্ন চেঞ্জ করতে পারবেন। এখন 8GB তে আছে, মানে পুরো ছবিটা তো 8GB। এখন আপনি যদি চান শুধু রেড, মানে ছবির ভিতরে শুধু রেড অংশের কালারগুলো বাড়াবেন কমাবেন, আমাদের এটা কালারটা রেড হবে। গ্রিন আছে, এগুলা আপনারা দেখবেন প্র্যাকটিস করে কোনটা কিভাবে কি হয়, ঠিক আছে? দেখেন যখন আমি গ্রিনে দিচ্ছি এটাকে যখন বাড়াবেন এটা গ্রিন হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ রাজীব ভাই, হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ব্যাচ 17। হ্যাঁ আজকে ষষ্ঠ ক্লাস। স্টুডেন্ট আছে 7 জন, আমি সহ 7 জন। সবাই আছেন? জি স্যার। তো আমরা এগুলা দেখবো আসলে কোনটার কি কাজ হয়, কারণ একটা ছবিতে তো সবগুলা কাজ হবে না, এক একটা ছবিতে এক এক রকম হবে। এটা আপনাকে নিজেরা ট্রাই করতে হবে যে কোনটা কিরকম দিলে কি কালারটা আসে।
আমার যেটা আছে এক্সপোজার। এক্সপোজার কাজ কি, আমাদের এটা একটু ব্রাইট হবে, ফেসগুলো একটু এক্সপোজার এদিকে একটু নিচে কালারটা রিমুভ করে দেবো। তারপর হচ্ছে নিচে হচ্ছে স্যাচুরেশন। স্যার পেন টুলটা নিয়ে এক জায়গায় ইয়া করলেন কিভাবে, এটা স্যাচুরেশন আর ভাইব্রেন্স? যেখানে দিলে এরকম একটা পেন্ট্রোলের এই যে একটা ইয়ে আসে, আমার আই ড্রপারটা আসছে, ঠিক আছে? তারপর এখান থেকে ক্লিক করে কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে হিউজ এন্ড স্যাচুরেশন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। হিউজ এন্ড স্যাচুরেশন থেকে আমরা এটাকে কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। Hues, saturation, lightness, তো এখানে ভিতরে আরো অপশন আছে, এগুলো আপনারা একটা করে ট্রাই করবেন। Okay. তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল বি, এটা দিলে আমাদের ছবিটাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ফটো ফিল্টার, এখানে কিছু ফিল্টার আছে। আচ্ছা, ফটো ফিল্টার ইফেক্টগুলো দেওয়া আছে, অটো এখান থেকে ফিল্টার আমি ডেনসিটি বাড়াতে পারবো। তারপরে হচ্ছে চ্যানেল মিক্সার, এখানে আমি এখান থেকে রেড বাড়াচ্ছি, কমাতে পারছি, গ্রিন, তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের আগের ছবি থেকে এটা এখন একটু, এটার ব্যাকগ্রাউন্ডটা এখন অন্যরকম হয়েছে, অনেক কালার কারেকশন হয়েছে। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কালার কারেকশন হয়ে গেছে, মোটামুটি চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তারপরে হচ্ছে সিলেক্টিভ কালার থেকে আমি যদি এখান থেকে আমি কি চেঞ্জ করবো, আমি ইউরোটাকে অন্য কালার দেবো। আমাকে ইউরোটা, যে কালারটা আমি সিলেক্টিভ, মানে আমি যে কালারটা সিলেক্ট করে দেবো ওই কালারটা চেঞ্জ করতে পারবো, অন্য কালার চেঞ্জ হবে না। যেমন আমি এই যে হলুদ যেটা, এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে এবার ইয়ে করি, দেখেন আমার শুধু কালারটাই। আমার কথা শোনা যায় ঠিক মতো? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যায়। কিন্তু স্যার স্ক্রিনটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে, হয়তো নেটে প্রবলেম আছে। হ্যাঁ, স্ক্রিনটা আজকে কেমন ঝাপসা দেখা যাচ্ছে।
নেটের প্রবলেমের কারণে মনে হয়। তারপরে এখানে শ্যাডো আছে, হাইলাইটস আছে, আমি এখানে শ্যাডো বাড়াতে পারবো। তারপরে এখানে আছে ডিসেটুরেট, এখান থেকে ক্লিক করলে একটা সাদা কালো হয়ে যাবে, ডিসেটুরেট হবে আর কি। এখন আমি যদি এটাকে ডিসেটুরেট করার পরে আমি যদি একটা লেয়ার মাস্কিং করি, ব্রাশ টুলটা নিই, স্যার স্ক্রিন লক হয়ে আছে, মানে স্ক্রিনে কোনো কাজ হচ্ছে না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন একটা জায়গায় হ্যাং হয়ে আছে। স্যার একটু স্টপ করে দেখতে পারেন। আচ্ছা দেখতেছি। হ্যাঁ বলেন। লাস্টের বেশ 2-1 মিনিটের গুলা স্টিল হয়েছিল বা ঠিকমতো দেখা যায়নি, আবার একটু আচ্ছা ঠিক আছে। পিছন থেকে চল। দেখা যাচ্ছে এখন স্ক্রিন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, এখানে আমরা দেখেছিলাম ফটো ফিল্টার দেখেছিলাম। এখানে কিছু ফিল্টার আছে, ঠিক আছে? এখানে অটো কিছু ফিল্টার আছে, আপনি কিন্তু চাইলে আপনার ছবিতে ইউজ করতে পারেন। এখান থেকে ডেনসিটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে শ্যাডো, সিলেক্টিভ কালার তো দেখাইছি, শ্যাডো দেখাইছি। তারপরে রিপ্লেস কালার তো কালকে দেখাইছি, ম্যাচ কালার আছে এখানে। দেখেন আগের থেকে এখন এটা কালার কারেকশন হয়েছে না? দেখছেন? আমরা এটাকে আরো সুন্দরভাবে করতে হবে। উপরে দেখছেন 3টা মোড আছে এখানে, গ্রে স্কেল দিলে আমারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তারপরে 8GB, তো আছে। তারপর CMYK তে নিতে চাইলে CMYK তে নিয়ে যেতে পারবো এখান থেকে কালারটা। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে কোনো ছবির কি এগুলোর মাধ্যমে আমরা কালার কারেকশন করব। ক্লিয়ার হয়েছেন আপনারা? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এখন আমরা যখন এখান থেকে যখন দেখেন আমরা যখন কালারটা কারেকশন করছি, আমাদের এখানে কোনো লেয়ার ক্রিয়েট হয় না, প্লাস আমরা চাইলে এখন এটাকে এডিট করতে পারবো না।
এখন আমার দরকার হয়েছে যে আমি এটা একটু ব্রাইটনেস বেড়ে গেছে একটু কমাবো। এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আমি করতে পারলাম না। আমরা তখন যে অ্যাডজাস্টমেন্টের এই যে সবগুলো দেখলাম, বাট আমরা এখন এটাকে চাইলে আর এডিট করতে পারবো না। তো এরকম সমস্যা থেকে সমাধানের জন্য আমরা কি করব, আমরা আবার একটা ছবি নিই, ছবি আনি তারপর দেখাচ্ছি। এটা লকটা ভেঙে নিই, ভাঙার পরে দেখেন এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, যে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে যেগুলো করছি সেম এই কাজগুলো এখানে আছে। তো এখান থেকে করার সুবিধা কি, এখান থেকে ধরেন আমি এখন ব্রাইটনেসটাকে একটা আমার কি একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এখানে আমার একটা প্রপার্টিজ আসছে, আমি এখান থেকে ব্রাইটনেসটাকে কমালাম বাড়ালাম, এখন আমি পরবর্তীতে চাইলে এটাকে এখানে ডাবল ক্লিক করলে আমি এটাকে আবার কি এডিট করতে পারছি। বাট আমরা যখন ওখান থেকে করতেছিলাম আর এডিট করা যাইতো না এটা। দেখেন আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারতেছি, চাইলে আমি এটাকে আমার এটা ভালো লাগে না আমি এটা পরবর্তীতে আমরা ডিলিটও করে দিতে পারছি। বুঝতে পারছেন এখান থেকে করার ওখান থেকে করার সুবিধাটা কি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কি কাজটা করব, তাহলে আমরা এটাকে সহজে এডিট করতে পারবো। বাট আমি এই জায়গা থেকে যদি কোনো ভুল করি আমি এটাকে এডিট করতে পারবো না, কারণ আমি যদি এটাকে 20 বার ব্যাকে পাঠাই তাহলে 20 বার পর তো আমি আর এটাকে ব্যাকও নিতে পারবো না, কারণ আমার তো স্যার সবগুলো অপশন কি এখানে আছে? হ্যাঁ আমি সবগুলো অপশন এখানে পাবো। দেখেন এখানে সলিড কালার আছে, আমি যদি এই যে ছবিটার উপরে একটা কালার সলিড একটা কালার দিতে চাই, ধরেন একটু হলুদ কালার দিলাম, দেওয়ার পরে আমি এটা কমালাম, এখান থেকে আমি মাল্টি দিই ওভারলে দিই। দেখেন আমি এখান থেকে যেগুলো সলিড কালার দিয়ে এটাকে আমি ইউজ করতে পারবো, চাইলে এখান থেকে আমি সলিড কালারটাকে চেঞ্জ করতে পারবো আবার। তারপরে চাইলে আমি এটা অফ করে রাখতে পারবো। তারপরে আমাদের আছে যে আমরা এখন যা দেখছি যে ব্রাইটনেস লেভেল, এখানে একটা অপশন হচ্ছে কার্ভ, কার্ভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল-M। তো আমি কার্ভ থেকে আমার এটা ব্রাইটনেসটাকে আমি বাড়াতে পারবো কমাতে পারবো। আমি এখান থেকে আরো অপশন আছে, রেড দিলে আমার এটা রেড হবে হালকা, পরের দিকে দিলে রেড হবে। স্যার কার্ভের শর্টকাটটা যেন কি বললেন? কন্ট্রোল-M। তারপর আমি একটু গ্রিন করি, ব্লু করি। এখন দেখেন ওই ছবির সাথে এই ছবির তুই কত পার্থক্য হয়ে গেছে না? আমি অফ করি লাইটে, দেখেন আমাদের মেন ছবি কি এইরকম, আর আমরা যখন কালার কারেকশন করছি তখন এইরকম। কোনটা ভালো লাগছে? সো এই কাজটাকে আরেকবার একটু দেখাবেন শুরু থেকে? স্যার পরেরটা এটা এটা যেটা পরে যেটা আবার দেখাবো। জি স্যার, আমি ওই যে আমার নেটের প্রবলেমের কারণে আমি দেখতে পারিনি, আমি চলে গিয়েছিলাম। জাস্ট একটু এই কাজটা যে শুরু থেকে একদম ফার্স্ট একটা লেয়ার নিয়ে আসলেন সেখানে। এই যে আমরা এখান থেকে একটা লেয়ার নিয়েছি, ঠিক আছে? জি এখানে লেয়ার নেওয়ার পরে কার্ভ থেকে এগুলাকে বাড়াইছি কমাইছি। কার্ভ নামে একটা অপশন আছে এখানে দেখেন। হ্যাঁ স্যার, এই লিংকের ইয়াটা আসলে কিভাবে স্যার? কোনটা কোনটা? এই যে উপরের দুইটা যে লিংক এখানে মাঝখানে, হ্যাঁ এই দুইটা। আমি যখন এখান থেকে কোনো কালার এডিট করছি তখন আমি এটাকে চেঞ্জ করতে পারবো না, আমার এটা ফিক্সড হয়ে জি। যাবে।
বাট আমি যখন এখান থেকে কোনো কালার নেব আমার এটা লেয়ার আকারে চলে আসবে, তারপর আমি আচ্ছা, এটাকে চাইলে এডিট করতে পারবো, বা এটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারবো, বা আমি পরবর্তীতে এটাকে আবার এখানে ডাবল ক্লিক করলে এটাকে এখান থেকে আমি এডিট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এই যে তারপর সবগুলা কাজ এখানে আছে, আমরা ওখানে যেগুলো দেখছি জাস্ট আমরা এখান থেকে করবো, এখান থেকে করলে আমাদের সুবিধা হবে, আমরা ইয়ে করতে পারবো। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা চাইলে এখানে কোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। আমি এই গ্রেডিয়েন্টটা দিলাম, এরপরে ওকে দিলাম। এখান থেকে আমি যদি এটাকে মাল্টি করে দিই, বা আমি যদি এটাকে ওয়ানডে করে দিই, বা আমি এখান থেকে স্ক্রিন করে দিতে পারি। করে দেওয়ার পরে আমি এটার ব্রাইটনেসটাকে একটু কম, দেখেন আমার একটা গ্রেডিয়েন্ট করছে। গ্রেডিয়েন্ট কি, দুই বা ততোধিক কালারের সমন্বয়ে যেটা গঠিত হয়। বুঝতে পারছেন? আগের থেকে সুন্দর লাগতেছে না? হ্যাঁ, তারপরে এখানে কিছু কালার লুপ আছে, এখান থেকে কিছু ডিফল্ট কালার লুপ পাবেন, ওগুলো চেঞ্জ করে করে দেখবেন এটা আরো চেঞ্জ হবে। ঠিক আছে, কালার লুপটা অফ রাখি। তো আমরা বুঝতে পারছেন লেয়ার অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হবে? জি। এখন আমরা আজকে দেখবো আমরা গ্রেডিয়েন্টসটা আমরা ক্লিয়ার হয়ে নিই। আমি একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে গ্রেডিয়েন্ট টুল, শর্টকাট হচ্ছে জি। আমি গ্রেডিয়েন্ট টুলের প্রথমে আছে গ্রেডিয়েন্ট টুল, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার উপরে একটা কন্ট্রোল টুল আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আমার এইরকম একটা প্রপার্টিজ আসবে, ঠিক আছে? আসার পরে এখানে কিছু অটোমেটিকলি কালার দেওয়া আছে, আর এখানে একটা বক্স আছে দেখেন, আমি এখানে দুইটা বা তার বেশি কালার এখানে আমি নিতে পারবো। এখানে ক্লিক করার পরে আমি একটা কালার দিই, ওকে দিলাম, এখানে একটা কালার দিই, আপনি চাইলে এখান থেকে আরেকটা বাড়াতে পারবেন। অল্টার ধরে একটা থেকে চাপ দিলে আরেকটা বের হবে, ঠিক আছে? আরো একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, আমার তিনটে কালারের কম্বিনেশন হয়েছে। স্যার এই ছোট ওইগুলা কি স্যার? হ্যাঁ ওইগুলা এটা হচ্ছে কালার মিক্স করতেছে, কালারটাকে মিক্স করতেছে। দেন আমি এখান থেকে ওকে দিই, ওকে দেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, তো আমরা এগুলো এখান থেকে করে দেখি। এখান থেকে তো আমরা করলে এটা মানে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমার একটা গ্রেডিয়েন্ট বক্স আসছে। আমি যখন এখানে ক্লিক করবো আমার এই প্রপার্টিজ যেখানে আসছে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখানে আমি দুইটা কালার নিচ্ছি, এখান থেকে এরকম অপশন আছে, একটা আপনার মতো দুইটা কালার সিলেক্ট করে নেবেন কালার বক্স থেকে, ওকে দেবো। ওকে দেওয়ার পর দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে কিছু স্টাইল আছে, লিনার, তারপরে রেডিয়ালে দিলে এরকম ভিতর থেকে আসবে,
তারপর এখানে অ্যাঙ্গেল, যেখানে একটা অ্যাঙ্গেল থেকে আসছে, এখানে রিফ্লেক্টেড, এখানে ডায়মন্ড। দেখেন এখন আমি আবার লিনিয়ারে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখেন এটার অ্যাঙ্গেলকে আমি চেঞ্জ করতে পারবো। 45 ডিগ্রি দিলাম, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি চাই এটাকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, এটা 80 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে। তারপর এখান থেকে আছে স্কলস, আমি এটাকে চাইলে অ্যাঙ্গেলের স্কলসটাকে বাড়াতে কমাতে পারবো। এখান থেকে একটা অপশান আছে রিভার্স, আমি এটাকে রিভার্স করে দিতে পারবো, কালারটা রিভার্স হবে, উপরে নিচে। প্রথম ছিল কি এটা নিচে এটা উপরে, রিভার্স করে দিলে এটা নিচে এটা উপরে। ক্লিয়ার? আপনারা পরবর্তীতে চাইলে এখানে আবার ডাবল ক্লিক করলে এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনি প্রচুর প্র্যাকটিস করলে এগুলো ইজিতে বুঝে যাবে। বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে? জি স্যার। কোনো সমস্যা আছে? স্যার আমি এখন যে গ্রেডিয়েন্টটা নিয়েছি এটার মাঝখানে আমি চাচ্ছি একটা কালার আনতে, এটা থাকা অবস্থাতে এখন কি ওই যে ডাবল কন্ট্রোল চেপে করতে হবে না? আমি একটু ডাবল ক্লিক করবো, এখানে যাবো, আমি চাচ্ছি এখানে আরেকটা কালার অ্যাড করবো, অর্ডার দিয়ে আরেকটা হ্যাঁ নেবো, নেওয়ার পরে আমি এখানে কালারটা ডাবল ক্লিক করবো, করার পরে এই যে আমার 3টা কালার কম্বিনেশন হয়ে গেছে। ও আচ্ছা তারপর আচ্ছা আমি চাইলে এখান থেকে আমার এগুলোকে আমি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিতে পারবো, স্কেলটা বাড়িয়ে কমিয়ে আমি এটাকে ইয়ে করতে পারবো, ঠিক আছে। চাইলে আমি এখান থেকে হ্যাঁ হ্যাঁ রিভার্স করে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা জি ওকে। তারপর দেখেন আমাদের এখানে ক্রপ টুলের ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এটার কাজ কি আমরা দেখি, আমরা কোনো ডিজাইন থেকে যখন আমরা ডিজাইন কপি করবো তখন আমাদের এই জিনিসটা দরকার হবে। মানে আমি একটা মোকআপ সহ একটা বিজনেস কার্ড নিই, ধরেন এখানে একটা বিজনেস কার্ড আছে, নেওয়ার পরে আমি এটাকে নিলাম। এখন আমরা যে ওই দিন ইয়ে দেখছিলাম লগ ইন পেজ কিভাবে কপি করতে হয়, দেখছি না? হ্যাঁ হ্যাঁ আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে আমি কপি করবো, কিন্তু এই ডিজাইনটা যদি আমি ইয়ে না করি, এটা তো এখন একটা মোকআপের ভিতরে আছে, এটাকে আমি যদি আমাদের সামনে ঠিক মতো না আনতে পারি তাহলে আমরা এটা তো কপি করতে পারবো না। তো সেটা করার জন্য আমরা কি করবো দেখেন, আমরা এখান থেকে যাবো, তারপর আমি এটাকে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে ক্লিক, তারপরে এখানে ক্লিক, সুন্দরভাবে একদম অ্যাকুরেটলি নেবেন, তাহলে স্যার এখানে কোনো বাটন চেপে রাখতে হবে? না না শুধু ক্লিক করবেন। আচ্ছা তারপরে এখানে একটা ক্লিক করার পরে আমি এখানে টিক দেবো বা আমি একটা এন্টার দেবো, এন্টার দেওয়ার পরে আমার এটা কি ক্রপ হয়ে গেছে। আমার এটা একদম কপি করার উপযোগী হয়ে গেছে, আমাদের সামনে একটা মিড ইয়ারটা চলে আসছে, ফ্রন্ট পেজটা চলে আসছে। যখন ওখানে ছিল সেটা মোকআপ আকারে ছিল, এখন আমি আমার ডিজাইনটা আমি কপি করতে পারবো খুব সহজে, বুঝতে পারছেন? জি ওকে, এটা আমাদের লাগবে আমরা যখন কোনো ডিজাইন কপি করবো, মোকআপ থেকে যখন ডিজাইন বের করে আনবো তখন আমাদের এই টুলটা দরকার হবে।
এখন আমরা কোনো ছবির একদম ফুললি কালার কারেকশনটা দেখব। একটা ছবি নিই, একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি পিক্সিবাই নামে একটা ইয়ে আছে। আপনারা যখন কাজ করবেন তখন এই যে গুগলে সার্চ না দিয়ে ছবি বা কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য এই ধরনের ওয়েবসাইট ইউজ করবেন। পিকজেমে আছে, আরও কয়েকটা আছে, আমি আপনাদেরকে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, নাম দিয়ে দেবো। আমি এখানে একটা ছবি দিলাম, ডাউনলোড করে নিই। এখানে একটা মডেলের ছবি, এই ছবিটা ডাউনলোড করি ফটোশপে। তো আমি চাচ্ছি এই মডেলটা থাকবে আর ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এই মডেলটাকে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বসাবো। এগুলো মূলত আমরা পেন টুল দিয়ে করবো, বাট আমরা এখন পেন টুলের ক্লাসে আসি নাই, তো আমরা এখন কুইক সিলেকশন টুল দিয়ে করবো। কীভাবে করি, লকটাকে আমি আগে করে নিই। Always scan this section. প্রুফ টুল দিয়ে প্রুফ করে নিই।
কিছু চুল কেটে গেছে, আমি এটাকে একটু, আমরা গতকাল দেখছি না রিফাইন মাছের মাধ্যমে কীভাবে এগুলো করা যায়। আচ্ছা, ওটা দেখে নেবেন আপনাদের তো দেখাইছি। আমি এখান থেকে কি ছবিটা কাটছি, কাটার পরে আমি এখন ব্যাকগ্রাউন্ডে তো যাই। ট্রান্সফর্ম করি। দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটা একটু কালারটাকে আমি একটু কারেকশন করে দিই। এখন দেখেন এখান থেকে দিলে আমার শুধু আমার দুইটা কালার চেঞ্জ হবে। আমি সিঙ্গেলি একটা চেঞ্জ করতে হলে কি একবারে আমি এখান থেকে চেঞ্জ করব। আমি দুইটা ল্যাম্পে মার্জ করে নিই, দুটো একসাথে কালারটা চেঞ্জ করি। মার্জ, এবার এখান থেকে আমি প্রথম ব্রাইটনেসটাকে লেভেলস থেকে কালার ব্যালেন্স থেকে ফটোটা দিই। একটু এরিয়া মিক্স করি। বুঝতে পারছেন আমরা কিভাবে কালার কারেকশন করব? এখন দেখেন এটা কি, আমি যে ওই ছবিটাতে এখান থেকে আরে বুঝে আনছি যে বোঝা যাচ্ছে, আমি যদি পেন টুল দিয়ে করতাম একদম বোঝা যেত না। জি স্যার। আর এটা কি স্যার ফটো ম্যানিপুলেশনও বলা যাইতে পারে সাথে? না, ফটো ম্যানিপুলেশন হচ্ছে আলাদা, ওটা আমরা দেখবো মানে অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু বানানো। এখন এটা হচ্ছে যে কালার কারেকশন বা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ সিস্টেমটা, ফুললি সিস্টেম যেটা আর কি, যেভাবে কাজ করি আমরা, এটা হচ্ছে কালার কারেকশন। বুঝতে পারছি আমরা?
জি স্যার, বুঝতে পারছি। আজকে কয়জন আমরা? আজকের হাজিরাটা কাউন্ট করে নি। আমাদের কি আজকে এটাই ছিল ক্লাস শেষ আজকে? আজকে কয় তারিখ? 12 তারিখ না? হ্যাঁ। কালার নিয়ে তো অনেক পড়ালেখা আছে, বুঝছেন? হুম, আমরা তো জাস্ট কালার নিয়ে জাস্ট কিছু ধারণা নিচ্ছি ফার্স্ট টাইম। তো সকল ডিজাইনের মেন হচ্ছে কালার। কালারটা ফোকাস করতে পারলে ধরো আমি কালারটাকে বুঝতে হবে। এমন হচ্ছে যে আমার যে জায়গাতে আমার কালার আমার ইয়েলো যাচ্ছে ওই জায়গাতে যদি আমি রেড দিই তাহলে তো হবে না, তাহলে ওটা খারাপ হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না। কালার কারেকশনটা অনেক মেইন। তারপরে কালার কারেকশন নিয়ে অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন, ঠিক আছে? কালার কারেকশন নিয়ে আপনারা অনেকগুলো ভিডিও আছে, দেখবেন। এগুলো দেখার পরে আপনারা আরো ক্লিয়ার হবে। কারণ কালার কারেকশন হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। যারা ইউআই ইউএক্স ডিজাইন পারে তারা হচ্ছে যে কালার কারেকশনের বস থাকে, কারণ ওটা পুরোটাই চলে কালার কারেকশন, কালারের উপর। আজকের কোনো ব্যাপারে সমস্যা থাকলে বলেন, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আমরা আরো কিছু মোটামুটি আজকে আমরা আরো কিছু জিনিস দেখি আজকে। সেটা হচ্ছে আমি এই ছবিটা আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই। এখন আমরা এটা এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ব্লার করে দেবো, ডিএসএলআর যেটা ব্লার হয় ব্লারগুলো দেখবো। এটা থেকে ব্লার, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লার আছে, রাশিয়ান ব্লার।
স্যার, হ্যাঁ বলেন। এর ব্লারটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় করব, এটা কি করা যায়? বা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট, যেমন যেমন ধরেন এই যে ছবিটা আনছি, এই মানে ব্যাকগ্রাউন্ড, এই ছবিটার শুধু সূর্যটা ব্লার করব বা শুধু গাছটুকু ব্লার করব। এই যে আপনাকে এখানে একটা ব্লাড টুল আছে, ব্লাড টুলে গিয়ে এখন আপনি এটাকে যেমন নির্দিষ্ট কোনো, যেমন আপনি এই গাছগুলোকে ব্লার করবেন, এটাতে ইয়ে করলে এটা ব্লার হবে এরকম, বুঝতে পারছেন? কোনো নির্দিষ্ট কিছুকে ব্লার করতে হলে এখানে ব্লার নামে, ব্লাড টুল নামে একটা অপশন আছে, আমরা এগুলো দেখবো। ওই টুল দিয়ে করতে হবে। হ্যাঁ, টুল দিয়ে ইয়ে করলে এটা ব্লার হয়ে যাবে। তা আমরা এখান থেকে ব্লারের যে আরও কিছু অপশন আছে, যেমন দেখেন এটা হলে দেখেন, আমি চাচ্ছি যে আমার নিচের দিকটা তো ঠিক থাকবে, আমার নিচের দিকটা ব্লার হবে না, আমি চাচ্ছি আমার উপরের দিকটা ব্লার করার জন্য, সেটা আমি করবো। নিচের দিকটা ঠিক থাকবে। ওকে, দেখেন এখন রিয়েলিস্টিক লাগতেছে না? অনেকটা। হ্যাঁ, আরো আরো সমানীয় করলে আরো রিয়েলিস্টিক লাগবে। কারণ এখান দিয়ে একটু ইয়ে লাগতেছে, আমি চাইলে কিন্তু আমি ঠিক করে দিতে পারি। আচ্ছা, এই যে টুলগুলো এখন আর দেখাই নেই, স্টেম টুল, ক্লোন স্টেম টুল আছে এখান থেকে। স্যার, এগুলো সব কালকে দেখাবো। হ্যাঁ স্যার এই যে যে ছবিটা আনছেন, এই ছবিটা মনে হচ্ছে যেন মানে ঘাস থেকে পাটা উপরে, এটা কি ঘাসের ভিতরে দেওয়ার কোনো সুযোগ আছে বা কোনো? হ্যাঁ হ্যাঁ, ওটাই করতেছি। আমি কালকে দেখাবো যে ক্লোন টুল এগুলো আমরা কালকে দেখবো, যখন এটা দেখাবো। ঠিক আছে স্যার, ওকে। পাটাকে একটু ঘাসের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর আমি চাইলে এটাকে একটু ইয়ে করার জন্য আমি ছবিটাকে ট্রান্সফর্ম করার পরে আমরা এখানে ওই দিন এই টুলটা দেখছি না, টুলটা দিয়ে আমি এইগুলোকে একটু ডাউন করে দিই। দুইটা লেয়ারকে একটা লেয়ার তৈরি করে দিই। কিবোর্ডে প্রবলেম করতেছে। Always scan this section. আচ্ছা, ওগুলো আমরা কালকে দেখবো, ঠিক আছে?